হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ওয়ালিদ আহমেদ, রাজশাহী ইউনিভার্সিটি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট। আমি আজকে সেটের কিছু ইম্পর্টেন্ট টপিকস তোমাদের বোঝাবো। ফার্স্টে দেখি আমরা গেটার দেন লেস দেন এই দুইটা টপিকস নিয়ে আমি একটু কথা বলি। সাপোজ তোমাকে যদি আমি 3 কোটি টাকা দিই আর 3 টাকা দিই, তুমি কার দিকে হাঁ করে থাকবা? তুমি অবশ্যই 3 কোটি টাকার দিকে হাঁ করে থাকবা। সো এখান থেকে আমি বুঝলাম যে এই যে হাঁ করে আছে, মানে হাঁ করে যেদিকে থাকবে সেটা বড় হবে। ওয়াইয়ের দিকে হাঁ করে আছে, তার মানে ওয়াই হচ্ছে 3 কোটি টাকা, এই জন্য ওয়াইয়ের দিকে হাঁ করে আছে। এক্সের দিকে হাঁ করে নেয়, সো এক্স ছোটো, ওয়াই বড়। এভাবে মনে রাখতে পারো তোমরা যে যেদিকে হাঁ করে থাকবো, আমরা যেহেতু 3 কোটি টাকার দিকে হাঁ করে থাকি, সো তার মানে 3 কোটি টাকাটা বড়, এই জন্য আমরা হাঁ করেছিলাম। 3 টাকার দিকে কিন্তু আমরা হাঁ করে থাকি না। সো যেদিকে হাঁ করে থাকবে সেটা বড় হবে। তো আমাদের এখানে ওয়াই বড়, এক্স ছোট। সো ওয়াই ইজ গ্রেটার দেন এক্স। এখানে দেখো, ওয়াই হচ্ছে এক্সের থেকে বড় হতে পারে অথবা সমান হতে পারে। নিচে একটা দাগ আছে, এটা মানে হচ্ছে আমরা সমানের একটা পার্ট এখানে ইউজ করছি। সো এটা মানে হচ্ছে ওয়াই হচ্ছে এক্সের থেকে বড়ও হতে পারে আবার সমানও হতে পারে। আর একটা এক্সাম্পল দেখাই, যেমন 2-এর থেকে 4 বড়, এই জন্য 4 দিকে দেখো হাঁ করে আছে। তো যেদিকে হাঁ করে থাকবে সেটা হবে বড়। আমরা অন্য একটা টপিকে চলে যাই। বন্ধনী। বন্ধনী এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস, আমরা সবসময় ইউজ করি, কিন্তু এটা সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকে না সাধারণত আমাদের। সো আমি একটু দেখাই। এখানে দেখো, 2-এর থেকে বড়, এক্স হচ্ছে এখানে 2-এর থেকে বড়, 5-এর থেকে ছোট। আবার দেখো নিচে দাগ আছে, এটা মানে হচ্ছে আমরা 2ও নিব, 5ও নিব, এর মাঝের সব ভ্যালু নিব। এটা আমরা সাধারণত এইভাবে লিখে ইউজ টু, কিন্তু হায়ার ম্যাথে আমাদের এইটাও ইউজ হয়, যেটা মানে হচ্ছে থার্ড ব্র্যাকের দুই পাশে যদি থাকে তাহলে আমরা 2ও নিব, 5ও নিব, মাঝের সবগুলা ভ্যালু নিব। যেমন 3 নিতে পারি, 4 নিতে পারি। ন্যাচারাল নাম্বার হলে, মানে স্বাভাবিক সংখ্যা হলে আমরা 2 নিব, 3 নিব, 4 নিব, 5 নিব। আর যদি আমাদের বাস্তব সংখ্যা হয়, যেমন তাহলে আমরা 2.1, 2.2, 2.3, 3.1 সব ভ্যালু নিতে পারবো। এটা আমার ক্লিয়ার করার জন্য আমরা সংখ্যা রেখে দেখতে পারি। সংখ্যা রেখে দেখলে তোমরা একটু বেশি ক্লিয়ার হবে। যেমন দেখো এখানে দেখেই বুঝতে পারতেছো, আমরা এখানে 2 নিয়েছি, এই জন্য 2কে কালার করে দিয়েছি। 5 নিয়েছি, 5কে কালার করে দিয়েছি, মাঝের সম্পূর্ণটা কালার করে দিয়েছি। তার মানে হচ্ছে আমরা 2ও নিব, 5ও নিব, মাঝের সবগুলা ভ্যালু নিব। এখন আসি আমরা এটাতে। এখানে দেখো নিচে দাগ নেই, এখানেও নিচে দাগ নেই, এখানেও নিচে দাগ নেই। এটা মানে হচ্ছে আমরা 2ও নিব না, 5ও নিব না, কিন্তু মাঝের সব ভ্যালু নিব। যেমন এটা, আমরা 2ও নিব না, 5ও নিব না, মাঝের সবগুলা ভ্যালু নিব। এটা দেখো, এখানে সংখ্যা রেখে দেখো আমি কিন্তু 2-এর উপর কালার করে নিই, মানে 2কে আমরা বাদ দিয়েছি, 5কেও বাদ দিয়েছি, মাঝের মানগুলো শুধু নিয়েছি। যেমন 2.2, 2.3 নিতে পারি, কিন্তু যদি ন্যাচারাল নাম্বার বলে দেয় তাহলে তোমরা তো ফ্র্যাকশন নিতে পারবো না, শুধু 3 নিব আর 4 নিব। এটা এক্সাম্পল দিই। ধরো সাপোজ আমরা একটা খেলার আয়োজন করেছি, সেখানে একটা কন্ডিশন ছিল যে যাদের বয়স 14 থেকে 16-র মধ্যে তাদেরকেই শুধু আমরা নিব, মানে 14ও নিব, 15 বছরের বাচ্চাকেও নিব, 16 বছরের বাচ্চাকেও নিব। তাহলেও হবে হচ্ছে এটার মতো। আর যদি আমরা বলে দিই না, 13 বছরের থেকে বড় হতে হবে, 16 বছরের থেকে ছোট হতে হবে, তার মানে 13 বছর আমরা নিব না, 16 বছরও নিব না, আমরা 13 বছরের বড় নিব, 16 বছরের ছোট নিব। সেক্ষেত্রে হচ্ছে এটা, মানে আমরা 2 নিবই না, 2-এর থেকে জাস্ট বড় হলেই নিব, 5 নিব না, 5-এর থেকে ছোট নিব, মানে 2 আর 5-এর মাঝের সব নিব। আর যদি সেকেন্ড ব্র্যাকেট দেওয়া থাকে, এটা একটু আমরা সেটা ইউজ করি। সেকেন্ড ব্র্যাকেট যদি দেওয়া থাকে তাহলে আমাদের এখানে ফিক্সড, এখানে যেমন আমরা 2 এবং 5-এর মাঝে সব ভ্যালু নিতে পারছি, এখানে আমরা শুধু 2 নিব আর 5 নিব, মাঝে কোনো ভ্যালু নিব না। আচ্ছা, এখন আমরা আছি সেট কি। সেটের অনেক ডেফিনেশন দেওয়া যায়। তোমরা যেহেতু ছোটো ক্লাসের, আমি এসএসসি ক্লাস নিচ্ছি, সো আমি একটু সহজ করে বলি। বাস্তব অথবা চিন্তা জগতে, বাস্তব মানে আমরা যেটা বাস্তবে দেখি সেটা চিন্তা জগতেও হতে পারে। সুসংজ্ঞায়িত সংগ্রহকে সেট বলে, মানে আমরা একটা সংগ্রহ নিব যেটা সুসংজ্ঞায়িত হতে হবে। তুমি এমন একটা জিনিস লিখলা যেটা কোনো সংজ্ঞাই নেই, তুমি এটা মানুষকে বোঝাইতে পারলা না এটা তুমি কী লিখছো, এরকম কিছু নেওয়া যাবে না। আমি একটা সিম্পল এক্সাম্পল দিই। তোমরা নতুন ক্লাসে উঠছো, তোমরা নতুন বই পাইছো, এবার অবশ্য সবাই বই পাও নাই, কিছু বই পাইছো। ধরো সাপোজ তোমাদের ক্লাসে তোমরা 3টা বই পাইছো, একটা হচ্ছে বাংলা, একটা ইংরেজি, একটা গণিত। তো এই 3টা বই দিয়ে একটা আমরা সেট তৈরি করতে পারি, এটা একটা সংগ্রহ। তুমি 1, 2, 3 দিয়েও একটা সেট সংগ্রহ করতে পারো।
লিখতে পারো। আবার যদি আমরা লেটার দিয়ে লিখি তাহলে এ বি সি দিয়েও আমরা সেট লিখতে পারি। আমাদের বাংলাদেশের কথা যদি চিন্তা করি তাহলে 64টা জেলা একটা সেট, সুন্দর সেট হতে পারে। আমাদের চায়ের কাপের সেট হতে পারে। তোমাদের ক্লাসের যে স্টুডেন্টগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটা সেট তৈরি করতে পারি। আমরা টিচার, আমাদের স্কুলের যতগুলো টিচার আছি সবগুলো নিয়ে একটা টিচারের সেট হতে পারে। সেট লেখার কিছু নিয়ম আছে। ফার্স্ট রুলস হচ্ছে, যদি আমরা ভিতরে লেটার ইউজ করি অবভিয়াসলি সেগুলো স্মল লেটার হবে, ছোট হাতের অক্ষর হবে। আর আমরা যেটা দিয়ে সেট ডিনোট করব, প্রকাশ করব, সেটা হবে অবভিয়াসলি ক্যাপিটাল লেটার, বড় হাতের অক্ষর। আর এটা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে। এটা ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট ইউজ করা যাবে না, এটা একদম কম্পালসারি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। ওকে, সেটে আমরা কিছু চিহ্ন ইউজ করি, যেমন এক্স বিলংস টু এ, বি সাবসেট অফ এ। এই দুইটা আমরা প্যাচ লেগে যায় আমাদের, যে আমরা কোনটা কি এটা একটু বুঝাই দিই। সাপোজ এক্স, এখানে এ একটা সেট, এ সেটের সদস্য হচ্ছে এক্স ওয়াই জেড। তার মানে এক্স হচ্ছে এ সেটের একটা সদস্য, ওয়াইও হচ্ছে এ সেটের একটা সদস্য, জেডও হচ্ছে এ সেটের একটা সদস্য। তো সেটাকে যদি আমরা লিখি তাহলে এইভাবে লিখবো, এক্স এ সেটের সদস্য। তার মানে এই চিহ্নটা দিয়ে সদস্য বোঝায়। এই চিহ্নটা যেখানে দেখবে সেটা মানে হচ্ছে এক্সটা হচ্ছে এ সেটের একটা সদস্য। এটাকে আমরা ইংলিশে যদি বলি এক্স বিলংস টু এ, তার মানে হচ্ছে এক্স হচ্ছে এর মধ্যে আছে। আবার যদি আমরা ওয়াইকেও দেখে থাকো, এখানে ওয়াইও ছিল, তো ওয়াইও কিন্তু এ সেটের সদস্য। সো ওয়াই বিলংস টু এ। আর যদি আমরা এখানে দেখো আমরা দুইটা সেট লিখছি, খেয়াল করছো কি না, এই যে এ একটা সেট আর বি একটা সেট। সো এখানে একটু দেখো বি সেটে কী কী আছে, এক্স ওয়াই আছে, এটা কিন্তু এ সেটেও আছে এক্স ওয়াই জেড। তার মানে হচ্ছে, যেমন ধরো আমরা ভাঙাতে থাকি, সো ভাঙা কি ফরিদপুরের মধ্যে একটা, ফরিদপুরের একটা উপসেট, তো ভাঙাটা কিন্তু সম্পূর্ণ এরিয়াটাই কিন্তু ফরিদপুরের মধ্যে আছে। তো লাইক দ্যাট এখানে দেখো এক্স ওয়াই মানে বি সেটের দুইটা সদস্যই কিন্তু এ সেটের মধ্যে আছে, এই যে এক্স ওয়াই। তাহলে বিকে আমরা বলবো এ এর সাবসেট, মানে উপসেট, বাংলাতে বললে উপসেট। তো এখন দেখো উপসেট আমরা কীভাবে লিখবো, এটা যদি ইংলিশে এভাবে উচ্চারণ করা তাহলে তোমাদের বুঝতে সহজ সুবিধা হবে, যে বি ইজ এ সাবসেট অফ এ, বি ইজ এ সাবসেট অফ এ, তার মানে এটা সাবসেটের সাইন। হ্যাঁ, তো বি ইজ এ সাবসেট অফ এ, বাংলায় হচ্ছে বি হচ্ছে এ এর উপসেট। তো তার মানে আমরা এই দুটো সাইন একদম ক্লিয়ার। এক্স হচ্ছে এখানে জাস্ট হচ্ছে এ সেটের একটা সদস্য এই জন্য একটা ছোটো হাতের লিখছি, খেয়াল করছো। আর ওয়াইও একটা সদস্য এই জন্য ছোটো হাতের লিখছি, কারণ সদস্যগুলো আমরা সবসময় ছোটো হাতের লিখি। আবার এখানে দেখো বিও একটা সেট, এও একটা সেট, এই জন্য দেখো বিকে ক্যাপিটাল লেটার দিয়ে লিখেছি, একেও ক্যাপিটাল লেটার লিখেছি, মানে বড় হাতে লিখছি। এই সাইনটা মানে হচ্ছে বি হচ্ছে এ এর একটা উপসেট।